এত সফট এত নরম ভাপা পিঠে কার না ভালো লাগে একদম অল্প টাইমে। আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। সুজি নিয়ে নিয়েছি। এটা সুজি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 500 গ্রাম সুজিটা সব টাইমে নেব। আর চেষ্টা করব এই দানা ভাবটা যাতে চলে যায়। এই যে দানা দানা ভাবগুলো আছে চলে যাবে। খুব ভালো করে আমি মিক্স করে নেব। এটাকে মিক্স করার আগে এর মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে একটু চিনি। চলো এটা ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আসি। এই যে আমার কিন্তু এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এমনভাবে গুঁড়ো করেছি যাতে যাতে করে 85% গুঁড়ো হয়েছে, আর একটু দানা দানা অল্প পরিমাণে কিন্তু দানা দানা থাকবে। অনেক ক্ষেত্রে কী হয়, ময়দার মতো এরকম মিহি বা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম হালকা করে কিন্তু পাউডারও থাকবে, তার সাথে কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাবটাও কিন্তু থাকবে। এবার করে কিন্তু এটা কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাব এই যে সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার যেহেতু প্যাকেটে 500 গ্রাম সুজি, একবারে আমার মিক্সচার জারে হয় না, দুবারে হচ্ছে। তো দুবারে আমি এটাকে আবার একবারও বাকি অংশটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আসবো। আপনারা চাইলে 250 গ্রামের করতে পারেন আপনার পরিবারের মেম্বার অনুযায়ী। আমি 500 গ্রামের করছি। এই যে আমার গুঁড়ি করা হয়ে গেছে। আবারও পাত্রের মধ্যে কিন্তু এটাকে ঢেলে নেব। এবারে চলুন দুধটাকে গরম করে নিই। যেহেতু এটা আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমাকে এটাকে আউটে নিতে হচ্ছে। আর যদি আপনাদের নর্মাল টেম্পারেচারে থাকে অবশ্যই হালকা উষ্ণ গরম পানির মতো যেরকম হয় উষ্ণ গরম করে নেবেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু মিহি হয়ে গেছে আমার এদিকে। এবার এটাকে আমি খুব ভালো করে হাত ছোঁয়া যে গরম দুধটা আমি ফুটিয়ে রেখেছি সেটাকে হাত ছোঁয়া গরমের দুধে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমি দুধ দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে আমি কিন্তু এটাকে গুলতে থাকবো। খুব বেশি দুধটা কিন্তু গরম নেবেন না, কারণ বেশি দুধ নিলে পরে কিন্তু এখানে সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। যদিও এটা সুজি দিয়ে হালকা হালকা গিটলি থাকবে, সেটাকে অবশ্যই কিন্তু আপনারা এভাবে যত নাড়বেন তত কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। নাড়াচাড়া করার পর আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে উঠছে। আর সুজি যেহেতু পানি পেয়ে বা দুধ পেয়ে, আপনারা চাইলে, হ্যাঁ আপনাদের কাছে বলতে ভুলে গেছি, আপনারা চাইলে অবশ্যই পানিতেও করতে পারেন যদি হাতের সামনে দুধ না থাকে। তবে দুধ দিলে পারে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু লাগে। আর এটা আমি দেখতে পাচ্ছেন এইভাবে এইরকম একটা পরিমাণের ব্যাটার রেখেছি, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না। এইরকম একটা ব্যাটারে বুঝতেই পাচ্ছেন কীরকম। আবার কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট এই ব্যাটারটা রেস্টে রাখার ফলে এটা কিন্তু সুজি যেহেতু পানি পেয়ে ফুলতে থাকে তার একটু ঘন হতে থাকবে। আমি কিন্তু অনেকটাক্ষণ ধরেই একটু ঘুরিয়ে নিচ্ছি এটাকে, হুইলটাকে, যাতে আরো সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এটাকে এবারে খুব বেশি সময় না, 5 মিনিটের জন্য একটা রেস্টে রাখবো। একটু কিন্তু এটা চাপা দিয়ে সাইড করে রাখলাম। এটা ততক্ষণে কিন্তু রেস্টে রাখি, আমি ওইদিকে নারকেলের ছাইটা রেডি করে নিই। চলুন। আর এইদিকে করার মধ্যে দেখুন নারকেল আর খেজুরের গুড় দিয়ে কিন্তু এটাকে আমি একটা সুন্দর করে একটা ছাই মেরে নিয়েছি। ঠিক এইরকম টাইপের কালারও আসবে, খেতেও যেরকম সুস্বাদু আর দেখতে অনেকটা সুন্দর লাগে। গুড়ের জিনিস কার না ভালো লাগে বন্ধুরা। ছাই মারা হয়ে গেলে ওই গ্যাসেতে আমি কিন্তু একটা পানি ফোটা দিয়ে নেবো, যেটা কড়ার মধ্যে কিন্তু পানিটা ফোটাতে দিয়ে নেবো। আর বন্ধুরা প্রথমে কিন্তু আমি স্কিপ হয়ে গেছে, একটু খাবার সোডা যেটা বেকিং সোডা আপনারা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন, তাহলে জিনিসটা অনেকটা সফট হবে আর তার সাথে কিন্তু অনেকটা সুন্দর ভেতরে কিন্তু ফুলতে থাকবে। এটাকেও খুব ভালো করে হুইলের সাথে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটু অল্প পরিমাণে একদম
সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে নেবেন, যাতে খাবারটার একটা স্বাদ চলে আসে। অনেক ক্ষেত্রে খাবারে আর না হলে সেই স্বাদটা আর লাগে না, তাই আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে উপকরণগুলো মিক্স করতে থাকবো। যত আপনারা নাড়তে থাকবেন তত কিন্তু ব্যাটারটা সফট হবে। আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা মনে হয় গাঢ় হয়ে আসছে। পানিটা কিন্তু আস্তে গরম হতে শুরু করে দিয়েছে। আচ্ছা চলুন পানিটা গরম হতে থাক, ওইদিকে আমি প্যানটা রেডি করে নিই। আমি যাতে ভাপা পিঠা করব, চলুন দেখে নিই। চলুন এইদিকে নিয়ে নিচ্ছি এরকম একটা প্যান। দেখুন ছোট ছোট করে কিন্তু বাটির শেপটাও দেওয়া আছে। এর মধ্যে আমি মাখিয়ে নেব সাদা তেল। সবগুলো কিন্তু এই বাটির শেপগুলোতে আমি কিন্তু মাখিয়ে নেব সাদা তেল। খুব ভালো করে কিন্তু তেলগুলোকে আমি ব্রাশ করে নিলাম। এই যে দেখুন খুব ভালো করে তেলগুলোকে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, যাতে করে আমার পিঠাগুলো খুব সহজে উঠে আসে প্যানটা থেকে। খুব সুন্দর করে অল্প অল্প করে এই প্যানের মধ্যে বাটিগুলোর মধ্যে দিয়ে নেব। আস্তে আস্তে খেয়াল রেখে একটু দেবেন, যাতে চারিদিকে না লাবড়ে যায়, যেহেতু নরম ব্যাটার তো। যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে, একটু অল্প, আগেরগুলো আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আর লাস্টেরগুলো দেখুন একটু কম কম করে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলতেও জায়গা দিতে হবে। বেকিং সোডা যেহেতু আছে, এটাকে কিন্তু অবশ্য ফুলবে এই ব্যাটারগুলো। এবারে চলুন ওটাকে আমি কিন্তু বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটাকে কিন্তু এর মধ্যে গরম পানি যেটা হচ্ছে তার মধ্যে এটাকে বসিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে নেব অল্প অল্প করে যে নারকেলটার যে পুরটা তৈরি করে রেখেছি, এরকম অল্প পরিমাণ করে একটু এর মধ্যে থেকে ডুবিয়ে দেব। আর এই যে ছাইটাকে, মানে নারকেলের ছাই যে পুরটাকে আমি দিলাম, এটাকে কিন্তু এর মধ্যে থেকে কিন্তু একটু আড়াল করে দিলাম, ঢেকে দিলাম ব্যাটারটা দিয়ে। এরকম করে সবগুলো উপকরণ, মানে সবগুলো বাটির মধ্যে ছাই, এই যে এই পরিমাণ ছাই দিয়ে এটাকে দিয়ে সুজির যে সবগুলো আছে না, এটা থেকে কিন্তু আমি এটাকে ঢেকে দেব। দেখুন এভাবে ঢেকে দিলাম, প্রত্যেকটা এভাবে কিন্তু ঢেকে দেব। দেখুন ঠিক এইরকম করে এর মিডলে দেব। এইভাবে কিন্তু ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু সব বাটিগুলো মধ্যে পুর দিয়ে নেব। সবগুলোকে এইভাবেই ঠিক রেডি করে নেব। দেখুন সবগুলো কিন্তু উপকরণগুলো দিয়ে সবগুলো বাটি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে চাপা দিয়ে নেব, ঢেকে দেব। এবারে ওটারই একটা ঢাকনা, এটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে খুব সহজে ভিতরের স্টিমগুলো গিয়ে জিনিসটা রেডি হয়ে যায়। এবারে কিন্তু গ্যাসের স্টিমটা আমি কিন্তু জোরে করে দেব। স্টিমটা কিন্তু জোরে করে দিলাম। এক এক করে এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।